আজ আমরা ক্লাস 7-এর 19 নম্বর চ্যাপ্টার উৎপাদক বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো উৎপাদক বিশ্লেষণ ব্যাপারটা আমরা অলরেডি ক্লাস 6-এ অনেক ভালো করে জেনেছি, তবু আজকে একবার স্মরণ করে নেব ব্যাপারটা কি, তারপরে আরেকটু পেয়ে গিয়ে যাবো, আরেকটু বিস্তারিতভাবে যাব। অবভিয়াসলি ক্লাস 6-এর থেকে একটু বেশি কিছু থাকবে, দেখা যাক কীভাবে থাকে। ঠিক আছে, দেখো প্রথমেই আমাকে যদি বলা হয় 30-এর উৎপাদক বের করতে, আমরা কি জানি এই 30কে যে যে সংখ্যা দিয়ে ভাগ যাবে সেগুলোই এর উৎপাদক। যেমন প্রথমে 1, 30কে 2 দিয়ে ভাগ যাবে তাহলে 2ও উৎপাদক। আচ্ছা 3 দিয়ে ভাগ যাবে 3ও উৎপাদক, 4 দিয়ে যাবে না কিন্তু 5 দিয়ে যাবে 5ও উৎপাদক, 6 দিয়ে যাবে 6ও উৎপাদক। তারপরে একদম চলে গেল 6-এর পরে কত, একেবারে 15 না 10 দিয়ে যাবে, 15 দিয়ে যাবে, আর 30 নিজে দিয়েও যাবে। তাহলে আমরা কি পেলাম, 30-এর উৎপাদক পেলাম। এগুলো দিয়ে সব দিয়ে 30কে ভাগ করা যায়, 1 2 3 5 6 10 15 30। দেখো এগুলো দিয়ে 30কে কিন্তু ভাগ করা যায়, তাহলে 30-এর উৎপাদক পেয়ে গেল। কি বোঝা গেল? এগুলো তো আমরা জানি। এবার যদি বলা হয় 30-এর মৌলিক উৎপাদক কোনগুলো, মৌলিক মানে কি, মৌলিক মানে হলো যেগুলোকে ভাগা যায় না। এর খুব তার জন্য কী করে পাবো, যদি মৌলিক উৎপাদক বের করতে আমরা কি করব, 30কে লসাও করে ফেলব। প্রথমে 2 দিয়ে 15, 3 দিয়ে 5, তাহলে মৌলিক উৎপাদক কি হলো 2 3 5, তাহলে 2 3 5, তাহলে 30-এর মৌলিক উৎপাদক পেয়ে গেলাম। খুবই সোজা ব্যাপারটা, এগুলো তো আমরা জানো। একইভাবে এবার যদি একটা বীজগাণিতিক সংখ্যা, আমরা তো বীজগাণিতিক ধারণা আমরা পেয়েছি এর আগের চ্যাপ্টারে। এবার দেখো যদি এরকম থাকে এর উৎপাদকগুলো কী কী হবে। 4x² প্রথমে ভেঙে ফেলি, 4x² প্রথমে ভাঙলে কি হবে দেখো না, দেখো আচ্ছা এই উৎপাদক বের করবো মানে যা দিয়ে ভাগ যাবে। দেখো এই 4x² যদি আমরা ভেঙে ফেলি 2 × 2 4 হয়ে গেল, x² মানে x × x, y³ মানে y × y × y, বুঝা গেল? তার মানে একে যদি ভেঙে ফেলি আমরা এইগুলো পাচ্ছি। তাহলে এর উৎপাদকগুলো কী কী হতে পারে না, দেখো উৎপাদকগুলো কী কী হতে পারে, আমরা এখানে যদি উৎপাদকগুলো লিখি, দেখো 2 দিয়ে ভাগ যাবে তাহলে 2 উৎপাদক, 4 দিয়ে ভাগ যাবে 2 × 4, 4 দিয়েও ভাগ যাবে 4 হয়ে গেল। তারপরে দেখো 2 দিয়ে ভাগ গেল, তাহলে শুধু x দিয়েও যেতে পারে, তারপরে x² দিয়েও যেতে পারে ভাগ একে, y দিয়ে যেতে পারে, y² দিয়ে যেতে পারে, y³ দিয়ে যেতে পারে, বোঝা গেল? এগুলো দিয়ে যেতে পারে। আর কি হতে পারে না, দেখো 2x দিয়ে ভাগ যেতেই পারে, 2x² দিয়ে ভাগ যেতে পারে, 2y দিয়ে ভাগ যাবে, 2y² দিয়ে ভাগ যাবে, 2y³ দিয়ে ভাগ যাবে। আর কি যাবে, 4x দিয়ে ভাগ যাবে, 4x² হবে, 4y, 4y², 4y³, এটা হলো। আর কি আরও আছে, আরও হতে পারে, যেমন দেখো আর কি হতে পারে 2xy যাবে, 2x² হবে, 2xy², 2xy³ হয়ে গেল। 2xy তো আগে লিখেছি, তাহলে এগুলো দিয়ে ভাগ যাবে। আর কি হতে পারে 4xy, 4x²y, 4xy², 4xy³ হলো। আরও আছে 2x² y³ 2xy³ হবে, এবং আরও এরকম করলে অনেক বেরোবে। কিন্তু কথা হলো এর উৎপাদক আমরা প্রয়োজন পড়ে না, আমাদের এগুলো কী করতে উৎপাদক বিশ্লেষণ করব। আমরা এই যে বীজগাণিতিক সংখ্যামালার না উৎপাদক বিশ্লেষণ করব, যে উৎপাদকগুলো কেমন টাইপের হতে পারে। হ্যাঁ, আমরা যদি এরকম বুঝতেই পারছো কতগুলো উৎপাদক হয়েছে, আরও বের করলে আরও বের হয়তো আরও কয়েকটা বেরোবে। তার মানে আমরা সেইতে যাচ্ছি না যে বীজগাণিতিক সংখ্যামালার কী কী উৎপাদক থাকে, কারণ ওগুলো প্রচুর হয়। যেমন 30-এর ফিক্সড কয়েকটা হয়ে গেল, কিন্তু এর তো অনেক কিছু হতে পারে, x y এর মান যা কিছু হতে পারে অনেক কিছু হতে পারে।
এবার আমরা এবারে উদাহরণে আসি। 5x² প্লাস 15xy স্কোয়ারের উৎপাদক বিশ্লেষণ করব। আমরা আর উৎপাদক বের করবো না, উৎপাদক বিশ্লেষণ করব। তার মানে মৌলিক উৎপাদকগুলো কী কী হতে পারে, হ্যাঁ, তাই নিয়ে আমাদের মূল চিন্তা ভাবনা। তার মানে লসাউ করলে অ্যাকচুয়ালি কী কী পেতে পারি। যেমন এখানে এই যে উৎপাদক বিশ্লেষণ করা মানে অ্যাকচুয়ালি এইভাবে, মানে সোজা কথা, ওকে যদি ভাগি গুণ আকারে, সব থেকে ছোট সংখ্যার গুণ আকারে কী করে লিখতে পারবো, তাহলে এটা হলো উৎপাদক বিশ্লেষণ। দেখো 4কে লিখতে পারি 2 × 2, ভাঙিয়ে দিলে আর ভাঙা যাবে না। x² x × x, y³ y × y × y। এটা হলো উৎপাদক বিশ্লেষণ করা, মানে ছোট ছোট মৌলিক উৎপাদকে আমরা কী করে ভাঙতে। একইভাবে দেখো 5x² প্লাস 15xy², এটা যদি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে কি হবে না, প্রথমেই আমার যেটা কাজ হবে, দেখো ছোট ছোট করে ভেঙে পড়লো। 5x² ভাঙবো, 5 × x × x প্লাস 15কে কী হবে 3 × 5 15, তারপরে ইন্টু x × y² মানে y × y। এবার দেখো মাঝখানে যে প্লাস সাইন, আমরা জানি এই বীজগাণিতিক সংখ্যামালার দুটো পদ, এই বীজগাণিতিক সংখ্যামালার দুটো পদ, একটা এটা আর একটা এটা, কারণ প্লাস বা মাইনাস দিয়ে এই যে বীজগাণিতিক পদগুলোকে আলাদা করা, এগুলো আমরা অলরেডি আগে শিখেছি। এবার দেখো, এবার কথা হলো কমন দেখবো, মানে দুটোর এই পদ আর এই পদের মধ্যে মিল কোথায়। দেখো একটা 5 আছে, তাহলে 5টা আমি দুটোর মধ্যেই যেহেতু আছে একটা 5 সামনে লিখলাম। দুটোর মধ্যে এই এক্সটাও আছে, এই এক্সটাও আছে, মানে কমন নেওয়া আর কি। তাহলে ইন্টু এক্স, একটা এক্স নিয়ে নিলাম। আর কিছু কমন, এর মধ্যে আর একটা এক্স আছে কিন্তু এর মধ্যে আর কোনো এক্স নেই। আর এর মধ্যে ওয়াই আছে, এর মধ্যে ওয়াই নেই। এর মধ্যে 3 আছে, এর মধ্যে 3 নেই। তাহলে আর কিছু দুজনের মধ্যে কমন নেই, এই দুটো কমন ছিল তাই আগে লিখেছি। এবার ব্র্যাকেট স্টার্ট করব। এবার দেখো 5x বেরিয়ে গেলে প্রথম পদে কি পড়ে আছে, একটা এক্স, তাই একটা এক্স লিখলাম। মাঝখানে অবশ্যই প্লাস সাইন লিখবো। 5 আর এক্স বেরিয়ে গেছে, তাহলে কি পড়ে আছে, 3 পড়ে আছে। আর কি পড়েছে, y × y মানে y²। ব্যাস, তাহলে এটা উৎপাদক বিশ্লেষণ কি হলো, 5 × x × x + 3y²। এটাই হলো 5x² প্লাস 15xy² উৎপাদক বিশ্লেষণ। বোঝা গেল? এইভাবেই খুব সোজা ব্যাপারগুলো করতে হবে। এরকম দুটো মাঝখানে একটা চিহ্ন দিয়ে দুটো পদ আছে, আরও পদ থাকতে পারে। এরকম আমরা ভেঙে নেব, ভেঙে নিয়ে দেখব যে সবার মধ্যে কমন কোনটা সেগুলোকে বের করে আনবো। তারপরে ব্র্যাকেটের মধ্যে যেগুলো পড়ে থাকবে সেগুলো এক এক করে লিখে ফেলবো। সেটাই হয়ে গেল উৎপাদক বিশ্লেষণ। বুঝা গেছে? পরে একটা অঙ্ক দেখি, a + b² এবং এটার উৎপাদক বিশ্লেষণ। তাহলে এটার উৎপাদক বিশ্লেষণ প্রথমে করি। a + b² মানে a + b × a + b। কেউ আর সূত্রে ভেঙে ফেলবে না, a² + 2a + b²। দেখো উৎপাদক বিশ্লেষণ মানে কি বললাম, যে মৌলিক উৎপাদকে কীভাবে ভাঙতে পারি। এখন যদি আমরা সূত্রে ফেলে দিই সেখানে তো উৎপাদক হলো না, তাই না? ছোট ছোট মৌলিক, মানে কত ছোট মৌলিক উৎপাদক ভেঙে পারি। যেমন দেখো 30কে 1 কত ছোট, 2 3 যত ছোট ভাঙতে পারি পরপর 30 পর্যন্ত পেয়েছি। এও তাই a + b² মানে কি, a + b × a + b, তাই a + b × a + b। আর ছোট করে ভাঙা যাবে না, তাই গুণ আকারে লিখতে হবে। উৎপাদক মানে আমরা জানি গুণ আকারে লিখতে হবে উৎপাদকগুলো। আচ্ছা, এবার এর দেখো, এর উৎপাদক বিশ্লেষণ কী হবে না, x² + y² - 2xy। দেখো এটা যদি সাজিয়ে লিখি, x² - 2xy + y²। তার মানে এটা কিসের সূত্র আমরা শিখেছি, x - y² সূত্র। তার মানে এর উৎপাদক বিশ্লেষণ কি হলো, x - y × x - y, কারণ কারোর স্কোয়ার মানে সেটা ইন্টু সেটা। তাহলে ক্লিয়ার হয়ে গেল? এইভাবে আর কি উৎপাদক বিশ্লেষণ, এইভাবে খুব সোজা হবে। এর একটা করি, এটা দেখো কি করব না, প্রথম 3টে থেকে দেখো এটা হলো x - y² সূত্র, আর z²কে z² লিখলাম। তাহলে এটা a, এটাকে যদি b ধরি, a² - b² ফর্মুলা কি ছিল, a + b মানে x - y + z আর x - y - z, a + b × a - b, এই সূত্র ছিল। ফেলে দিলাম, দেখো এটা উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। বুঝা গেছে? এইভাবে। এবার আরেকটা দেখো, a⁸ - 16 b⁸ উৎপাদক বিশ্লেষণ যদি করি, খুব ভালো করে দেখো। প্রথমেই যেটা করব, a⁴ - 16 মানে 16 কার স্কোয়ার হয়, 4² তাহলে 4 লিখলাম। b⁴ মানে b⁴ তাহলে টোটালটা স্কোয়ার। দেখো খুব ভালো করে বুঝলাম। a⁴ মানে কি, কার স্কোয়ার আগে লিখতে পারি না, a⁴ × স্কোয়ার, তাহলে লিখলে কি 4 × 2 = 8 হয়ে গেল। একইভাবে 4 × 4 = 16, তাহলে 4² আর b⁴ স্কোয়ার হলো এই b⁴, তাহলে এটা হয়ে গেল।
এবার এই পুরোটাকে যদি এক্স ধরি, এটা যদি ওয়াই ধরি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সূত্র কী হবে? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তার মানে এ টু দি পাওয়ার 4 প্লাস 4 বি টু দি পাওয়ার 4 ইন্টু এ টু দি পাওয়ার 4 মাইনাস 4 বি টু দি পাওয়ার। তাহলে কি এখানেই শেষ? না, যদি আরও ভাঙা যায় ভাঙতে হবে। দেখো এটা ভাগার, গুণ আকারে ভাগার কোনো সূত্র নেই এই ফর্মুলা, কিন্তু এটা কি আছে, কী হয় দেখো, এটা হলো এ 4 প্লাস 4 বি টু দি পাওয়ার 4। প্রথমটা যদি ভাঙতে পারবো না, যেমন ছিল তেমন করবো, দ্বিতীয়টাকে ভাঙবো। এ টু দি পাওয়ার 4কে লিখতে পারি এ স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস, আবার 4 কাটস কিস স্কোয়ার, 2 স্কোয়ার, বি টু দি পাওয়ার 4 মানে বি স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে এটার হোল স্কোয়ার লিখতে পারি। সেই প্রথমটা যেমন করেছি, তাহলে প্রথমটা যেমন ছিল তেমন হলো। এবার এটাকে কী হবো, এক্স এক্স, এটাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ফর্মুলা, তাহলে কী হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস 2b স্কোয়ার, সরি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই মানে এ স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার। দেখলে, তাহলে গুণাকার লিখতে পারলাম। কথা হলো এটাকে ভাগা গেছে, এটা আর ভাগা যাবে না, এটাও দেখছি মাঝখানে প্লাস সাইনেও কোনো সূত্র নেই ভাগা। আবার এটা এ স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার, কিন্তু এ স্কোয়ারকে ভেঙে নিতে পারবো, বি স্কোয়ারও ভাগা যাবে, কিন্তু 2কে তো আমরা ভাঙতে পারবো না, তাই এটা এইভাবে ছেড়ে দিলাম। বুঝা গেল? তার মানে এখানে এটাই উত্তর হয়ে যাবে, মানে যতটা ভাঙা যায় গুণ আকারে ততটা ভাঙতে। তাহলে বুঝতে পারলে যে কীভাবে উৎপাদক বিশ্লেষণগুলো হচ্ছে। এইভাবে তোমরা কয়েকটা উদাহরণ ভালো করে দেখে নেবে বইতে, দেখে নিয়ে সুন্দর করে শুরু করে দাও, দেখবে খুব সহজ হয়ে গেছে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাকলো।